নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো দেখো, আমি ঘুমের থেকে উঠে পড়েছি আর এখন ঘড়িতে বাজে 8:30। আর আমি একটু চলে গিয়েছিলাম ছাদে। ঘড়িতে 8:30 বাজলেও রোদটা কিন্তু বেশ জাঁকিয়েই উঠেছিল। তো এই যে আশেপাশে একটু হাওয়া দিচ্ছিল, তোমাদের সাথে আমার বাড়ির চারিদিকের পরিবেশটা শেয়ার করছি। তো এই যে দেখো, আমার বাড়ির চারিপাশটা ঠিক এই রকম। আর এই যে আমাদের বাড়ির সামনেটা। তো ছাদে আমার কিছু ফুল গাছ লাগানো আছে, এই যে। তো এই যে তার মধ্যে সামান্য কিছু ফুলও ফুটেছে। এরপর আমি ছাদ থেকে চলে এসেছিলাম নিচে, ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে করছিলাম চা। তো এই যে দেখো, মা যেহেতু চা খায় না, তো দুজনের জন্য 2 কাপ চা করে নিয়ে চলে এসেছিলাম ঘরে। আর এই যে আমার বরমশাই, আমি চা খাচ্ছিলাম, আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। তো চাটা খাওয়া কমপ্লিট করে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। এই যে মা চিকেন রান্না করছিল আর আমি একটু ভিডিওও করে নিয়েছিলাম। তো সমস্ত কিছু কমপ্লিট করার পর মাঝখানে আর ভিডিও করা হয়নি। তো আমি স্নান ধান করে এখন পুজো দিচ্ছিলাম। আর এই যে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে পড়েছিলাম। বিকালে একটু ছাদে এসেছিলাম হাঁটা। তো এই যে দেখো, আমি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন আমি চলে এসেছি ছাদে। এখন মোটামুটি বাজে 6টা। তো কিছুদিন যাবৎ ওয়েদারটা এতটাই খারাপ যে প্রায় প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। আর আজকেও বৃষ্টি হয়েছে। দেখো আকাশটার অবস্থা, জানি না হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ ভালোই মেঘ করে রয়েছে। তো এক্ষুনি আমি নিচে চলে যাব। তো চলো নিচে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। তো এই যে এখন আমি চলে এসেছি ঘরে। তো ছাদ থেকে আসার পরে আমি সন্ধ্যা টন্ধা দেওয়া কমপ্লিট। তো বাবা মার কাছে শুনলাম, বাবা মা বললো যে চা খাবে। তো আমি আর বাবাই বেশিরভাগ চাটা খাই, মা অতটা চা খেতে পছন্দ করে না, কিন্তু বললো খাবে। তো বাবা মার জন্য, মানে 3 জনের জন্যই চা করেছি। তো বাবা মাকে চাটা করে ঘরে দিয়ে এসেছি। বাবা মা সিরিয়াল দেখছে, আমি অতটা টিভি দেখতে পছন্দ করি না। তাই এই যে 1 কাপ চা নিয়ে বসে পড়েছি আর তোমাদের সাথে কথা বলছি। তোমাদের দাদাভাই যেহেতু অফিসে আছে, তো ওর আস্তে আস্তে মোটামুটি 8টা বেজে যাবে। চল তারপর ভিডিওটা কমপ্লিট করছি, দেখতে থাকো। এই যে তোমাদের দাদাভাই এখন অফিস থেকে বাড়িতে চলে এসেছে। আর ও আমাকে বলল যে আমার জন্য নাকি কোনো সারপ্রাইজ আছে। আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম যে ও আমাকে কী সারপ্রাইজ দিতে চলেছে সেটি দেখার জন্য। তো দেখো, তো চলো দেখা যাক যে কী সারপ্রাইজ ও আমাকে দেয়। তো এটি খুলতেই তো আমি অবাক হয়ে যাই, যে যেহেতু এটি শ্রাবণ মাস, তো ও আমার জন্য সবুজ কাচের চুড়ি নিয়ে এসেছিল। যেহেতু বিবাহিত অবিবাহিত সকল মেয়েরাই শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরে। তো দেখো, আমি এটা হাতেও পরে নিয়েছি। তো এবার আমি চলে গিয়েছিলাম রাতের খাবার তৈরি করতে। আমি রুটি বেলছিলাম আর মা একদিকে রুটি ভাজছিল। তো রাতের খাবারে আমরা মোটামুটি সাধারণ খাবার খাওয়ারই চেষ্টা করি। সাধারণ বলতে খুব হালকা খাবার খাওয়ারই চেষ্টা করি। তো মা রুটিটা ভাজছিল আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম সেটার। তো আজকে বাবা যেহেতু বাজার থেকে আমার কাঁঠাল নিয়ে এসেছিলো, তো সকলে বলল যে রুটি আম কাঁঠালই খাবে। তো সেই অনুযায়ী রুটি করা হয়। তো এই যে এখন আমরা খাবারটা নিয়ে বসে পড়েছি। আর কে কে আমার মতো কাঁঠাল খেতে অপছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। তো এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর এখন বাজে প্রায় 11টা। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো তোমরা সকলে ভালো থেকো। আজ আসি, টাটা।